আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি আমার ঘরের জানালাটা খুললাম, আর জানালার পাশেই পুকুর। এরপর হচ্ছে আমি হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হয়েছি, তখন বাজে হচ্ছে আপনার 9:30। তো আমার মা তখন মুরগি ছাড়ছে। এর কারণ হচ্ছে শীতের সময় অনেক সকালে মুরগি ছাড়লে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, যার কারণে আমার মা রোদটা একটু ভালো করে উঠলেই তারপর মুরগিগুলো ছেড়ে দেয়। তো এই যে দেখছেন মুরগির বাচ্চা। আর গ্রামে থাকার এই একটা বড় সুবিধা হচ্ছে মানে আপনার অনেক জায়গা থাকে জমিতে, মানে জমি বলেন আর যাই বলেন, অনেক জমি থাকে, যার কারণে মুরগি চাষ করতে বা মুরগি পালতে অনেক সুবিধা হয়। চাষ না, অবশ্যই পালতে অনেক সুবিধা হয়। আর এই যে আমার মার মুরগিতে ডিম পাড়ছে, তো সেটা হচ্ছে এখন ঘরে রাখবে, যার কারণ হচ্ছে এই তো দেখুন এই যে ডিমটা, এই যে এত বড় একটা ডিম। আমি বলতেছি, মা এত বড় একটা ডিম পাড়ছে মুরগিতে? তা বলতেছে হ্যাঁ। তো এই যে যেটা দেখতেছেন একটা মোরগ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই মোরগটা হচ্ছে যে আমার জামার জন্য রাখা হয়েছে। ও যখন আসবে তখন ওর জন্য জবাই করে দেওয়া হবে। যাই হোক, এই যে এই মুরগিগুলো আছে আম্মুর, ওই যে যে মোরগটা দেখছেন ওইটাই, এই যে এইটা। তো আর যে মুরগিগুলো আছে এইগুলো আমার মার পালের মুরগি। আর পালের মুরগি খেতে তো অনেক মজা, সেটা তো আপনারা সবাই জানেন, দেশি মুরগি বলে কথা। আর সকালবেলা আমার মা এই যে চাল খেতে দেয়, আর ওদের বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপাতি খাওয়াইতে হয়, সেগুলোও ঠিকমতো খাওয়ায়, না হলে মুরগির অসুখ বিসুখ হয়। আর আমার আম্মুর সকালবেলায় দেখুন, আর আম্মুর আগে একটা মজার ঘটনা বলি। আম্মুর আগে হচ্ছে কালো মুরগি হইতো না, এখন এই দেখুন কালো মুরগি হয়। আর এই যে হচ্ছে আর একটা মুরগি আর তার বাচ্চা। এখন এগুলা যেহেতু আমাদের চারপাশে অনেক জমি, সেহেতু হচ্ছে যে আপনার বেচিতে নিয়ে যায়। আর আমার বাবা যেহেতু ডেকোরেশনের ব্যবসা করে, এই যে দেখুন মাল জিনিসগুলো আসছে, এক খালা আসবে, খালা আসলে এগুলো পরিষ্কার করবে। আর এই যে আমাদের পুকুর, আর দেখুন আজকের রোদ কি, একদম চকচকা রোদ। এই পুকুরটা হচ্ছে না আমরা বন্ধ করে দিব। আর এই দেখুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুলা। শীতের সময় বাইরে বেশিরভাগই গ্রামের মানুষ বাইরে এরকম চুলা উঠোয়, আর সকালবেলা রান্না করে সবাই বাইরে খায় একসাথে। আর এই দেখুন চুলাটার কি সুন্দর মানে ঢক হয়েছে। আমি আমার গ্রামের ভাষায় কথা বলছি, তাই আপনারা মাইন্ড করবেন না। অনেক ঢক হয়েছে এই চুলোয়। আর এই চুলোগুলো দেখতে অনেক সুন্দর। আর দুই চুলায় জাল দেয়, এক চুলায় তরকারি, এক চুলায় ঝোল। আর যেহেতু আমাদের এইখানে হচ্ছে সকালে আর দুপুরে রান্না করে, আর রাতে দেখা যাচ্ছে কেউ রুটি খায় বা রাতে গরম ভাত রান্না করে, তরকারিটা দুপুরেই রান্না করে রাখে। আর এই যে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, ও খেলাধুলা করছে। আর এই তো লাস্টে আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াতও ছিল, যেহেতু শুক্রবার, সেহেতু হচ্ছে বিয়ের দাওয়াত ছিল। তাই আমি রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেলাম। এখন আমরা হচ্ছে অপেক্ষা করতেছি যে আব্বু হচ্ছে আমাদের জন্য ভ্যান পাঠাবে। আমি একটু হাস্যকর করে বলতেছিলাম যে আমাদের জন্য প্রাইভেট কার কার পাঠাবে, তারপর হচ্ছে আমরা যাব। এই তো চলে আসছে আমার ভাই, ফুফাতো ভাই মিলে আমরা এই যে চলে আসছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে দেখুন আমাদের মতোই অপেক্ষা করছে একটা প্রাণীও, সেও আমাদের মতো বসে আছে। যেহেতু আমরা যে টাইমে গিয়েছি ওই টাইমে হচ্ছে এক বৈঠক বসে গেছে, আর এক বৈঠক হচ্ছে বসবে। তো আমরা এই জন্য যেয়ে বসেছিলাম বেশ সময় ধরে। এরপরে দেখলাম যে চুপচাপ করে বসে আছে, ওর একটা ভিডিও ক্লিপ নিলাম। এই তো দেখুন তারপর বিরক্তিকর একটা অধ্যায় হচ্ছে, এই যে খাবারের প্লেট দিয়ে প্রায় 10-15 মিনিট বসায় রাখে। কেন যে খাবারটা আগে আনতে পারে না বুঝি না। যাই হোক, এরপরে হচ্ছে ডাল নিয়ে আসছে আর ভাত নিয়ে আসছে, তাই খাবো। তো আমি আসলে এই ছোটো ক্লিপটুকু নিয়েছিলাম, এরপরে নিতে পারি নাই, যেহেতু আমার কাছে আমার দাদি ছিল। এরপরে আমরা চলে আসলাম আমার একটা খালাতো বোনের বাবু হয়েছে সেইখানে। তো এই বাবুটাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এই যে আমার মা, আমরা হচ্ছে সবাই হচ্ছে এখনই এই যে ভিতরে চলে আসছি। এই তো সারাদিন এটাই করলাম, আর কিছুই না। কিন্তু হসপিটালে দেখবেন বিভিন্ন ধরনের মানুষ আছে,
কারোর মন খারাপ থাকে, আবার কেউ খুশি থাকে। যেমন আমরা অনেক খুশি ছিলাম যেহেতু আমাদের একটা বাবু হয়েছে। এই তো দেখুন বাবুটি, সবাই অবশ্যই বাবুটিকে দেখে মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আল্লাহ হাফেজ।